আইন শৃঙ্খলা পরিবেশ যদি থাকে সেটার জন্য সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করি। আমরা সেখানে কোনো পরিবেশ অস্থিতি করার জন্য আসি না। আমাদের পদযাত্রা কোনো পলিটিক্যাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, সেখানে যাই হয়েছে সেটা নিয়ে আমি এখন কথা বলবো না। গতকাল দিনে তো হামলা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে আপনারা বলেন কীভাবে সেভাবে আমাদের কথা শুনবো। ভাই কোনো মিডিয়ায় বাজে যাচ্ছে না, ভাই ছাত্র দল এরা করতেছে, বাজে কেউ যাচ্ছে না কেন? এরপরে আমরা সামনে আসছি, আমাদের সেই সকল হয়েছে আসার পরে এখানে লাইভ পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, বুঝছেন? নেট পাই না যে আমি ভিডিও করে আমাকে ভিডিও দিব। হ্যাঁ, তো আপনার হলো ভাইয়া এখানে লাইভের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলিক তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালুচরাট, ট্রাক্টর, লাশের গাড়ি থামায় রাখছে এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছু সহযোগিতা করে আমরা বলেছি আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। আমরা চাই আপনারা ল করে কাজ করছেন, কিন্তু তারা আজকে যেখানে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, তারা চোখে আঘাত করেছে রোড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা যারা কার কথা বলছেন আমরা জানি না। আমাদের কথা আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথা যারা বলছে তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়, কিন্তু আমরা হবিগঞ্জবাসী সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো। আপনি বলেন বাচ্চা ছেলের চোখ একটা অলরেডি নষ্টের পথে, ডাক্তার বলছে যে এটা দিয়ে কাজ হবে না, এটাকে আমরা হচ্ছে হায়ার চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এই যে এতগুলো পুলিশ এখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিহত করা, কিন্তু তারা এইখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। তো আমাদের যারা ভাই ব্রাদাররা ওখানে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাওয়া তো আমাদের দায়িত্ব, এবং আমরা অবশ্যই দেখতে যাবো এবং আইনি ব্যবস্থা নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, এই যে এত পুলিশ, শত শত পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারবে। আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে একটা আচ্ছা 144 ধারা চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি, এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা, এবং পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না। এটা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং আমি বলবো যে এটা সরকার এটা করাচ্ছে, অবশ্যই না হলে ওনারা তাদের অর্ডার ছাড়া এটা করবেন। এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম যদি এরিয়ায় চলে এবং কোনো বিচার যদি না পায়, 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে আওয়ামী লীগের হাতে 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে বিএনপির হাতে আমাদের ভাইরা চোখ হারাইছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এইখানে সুরাহা করে তারপর আমরা যাবো। ভৈরব আবহাওয়ায় দেখেন কিভাবে তারা আটকে রাখতেছে।
আমার ফোন কাজ করা বন্ধ হয়েছে। এদিকে এদিকে ধরেন মোবাইলটা, এদিকে লাইভ তো হচ্ছে না ঠিক মতো। আমি আমার মোবাইলটা দিয়েছি। আমার আমার যাও 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 যাও, মানি ব্যাগ থাক, মানি ব্যাগ থাক, মানি ব্যাগ। বারো পেঁয়াজ হয়েছে। কিছু আছে কি এটা এটা ঢাকার মধ্যে কিছু আছে কি? মানে ডেকে ডেকে ইয়া করবো গাড়ি দিয়ে ভাই কাউকে কিছু দিন। একটু লাগাই দেন তো ভাই। আরো জোরে টানবেন। হ্যাঁ